হ্যালো স্টুডেন্ট, দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে ক্লাস 8-এর ভূগোল বিষয় নিয়ে। ভূগোল বিষয়ের 8-এর প্রথম চ্যাপ্টার, যেটা পৃথিবীর অন্তর্মহল। এর আজকে আলোচ্য বিষয় হবে যে পৃথিবীর অভ্যন্তর স্তর বিন্যাস বা শ্রেণী বিন্যাস। ওকে, তাই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো। দেখো, পৃথিবীর অভ্যন্তর স্তর বিন্যাসকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি? একটি যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই তিনটি বিষয় সহজভাবে বোঝার জন্য কিন্তু একটা ছবি আঁকতে হবে। ভিডিওটা যাতে ছোট হয় ওই জন্য আমি কিন্তু ছবিটা আগে এখানে ড্রয়িং করে রেখেছি। ওকে, তো তাহলে তোমরা এক এক করে দেখো, স্টেপ বাই স্টেপ দেখো। অভ্যন্তর স্তরকে তিনটি ভাগে ভাগ করে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে দেখো, এই যে পোর্শনটা এখান থেকে এটুকু, অর্থাৎ 0 থেকে 30 কিলোমিটার, 0 থেকে 30 কিলোমিটার স্তরটি হচ্ছে কি? ভূত্বক। বোঝা গেল? তাহলে যদি বলে যে ভূত্বক কাকে বলে বা ভূত্বক কি, তাহলে তোমরা একদম সোজা ভাষায় বলবে সবচেয়ে উপরের স্তরটি কঠিন এবং হালকা শিলায় গঠিত, সবচেয়ে ওপরের কঠিন এবং হালকা শিলায় গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে বা ঢেকে রেখেছে তাকে বলা হয় কি? ভূত্বক। বোঝা গেল? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। ঠিক আছে, এবার এই ভূত্বককে একটি কাল্পনিক বিযুক্তি রেখা দ্বারা ভাগ করেছে। দেখো, ওপরের স্তরটিকে বলা হয় শিয়াল, নিচের স্তরটি সীমা। কোন রেখা দ্বারা ভাগ হয়েছে? কনরাড বিযুক্তি রেখা দ্বারা এই ভূত্বকটা কিন্তু দুটি ভাগে ভাগ হয়েছে। কনরাড বিযুক্তি রেখাটি 1925 সালে কানাডিয়ান ভূগোলবিদ এটিকে আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে হয়েছে এটা কিন্তু কনরাড বিযুক্তি রেখা। এই কনরাড বিযুক্তি রেখার গভীরতা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। বোঝা গেল? তাহলে ভূত্বকের উপরের স্তরটির নাম হচ্ছে শিয়াল আর নিচের স্তরটির নাম হচ্ছে সীমা। এই শিয়াল স্তরটি কিন্তু সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, এটি মহাদেশীয় ভূত্বক। বোঝা গেল? এই শিয়াল স্তরটি কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এবার নিচের স্তরটি হচ্ছে সীমা। দেখো, সীমা স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? সীমা স্তরটা কিন্তু ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, আর এই স্তরটি সিলিকা এবং ম্যাগনেসিয়াম উপাদান দ্বারা তৈরি হয়েছে, এটি মহাসাগরীয় ভূত্বক। আর এখানে তোমরা কেমন রাখবে যে ভূত্বক রয়েছে বা যেটা ক্রাস্ট রয়েছে, এই ভূত্বকে, এই যে ভূত্বক কিন্তু মহাসাগরের নিচে মহাদেশের নিচে 60 কিলোমিটার গভীরতা পর্যন্ত গেছে, আর মহাদেশের নিচে গেছে 60 কিলোমিটার গভীরতা পর্যন্ত, আর মহাসাগরের নিচে গেছে মাত্র 5 কিলোমিটার। মহাদেশ বললাম 60 কিলোমিটার, আর যেটা মহাসাগর বললাম সেটা হচ্ছে 5 কিলোমিটার। মহাদেশ 60 কিমি, আর মহাসাগর 5 কিমি। এটা তো মনে রাখবে যে ভূত্বক মহাদেশের নিচে 60 কিলোমিটার আর মহাসাগর নিচে 5 কিলোমিটার গভীরতা পর্যন্ত কিন্তু গেছে। ওকে, তাহলে দেখো, এবার গেল ভূত্বক গেল। এবার ভূত্বকের নিচে কি? গুরুমণ্ডল। এই পোর্শনটা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত স্তরটিকে বলা হয় কি? গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের কিন্তু দুটি ভাগ রয়েছে। কি কি? দেখো, ঊর্ধ্ব গুরুমণ্ডল বা ক্রফেসীমা, নিম্ন গুরুমণ্ডল বা নিফেসীমা। এই ক্রফেসীমা স্তরটি কোন কোন শিলা দ্বারা গঠিত? ক্রোমিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম এবং সিলিকা দ্বারা। বোঝা গেল? এবার গুরুমণ্ডলের নিচের স্তরটি কোন শিলা দ্বারা, কোন কোন উপাদান দ্বারা গঠিত? সেটা হচ্ছে নিকেল, লোহা, ম্যাগনেসিয়াম এবং সিলিকা দ্বারা কিন্তু গঠিত। এই গুরুমণ্ডলকে একটি কাল্পনিক বিযুক্তি রেখার দ্বারা ভাগ করা হয়েছে। কাল্পনিক বিযুক্তি রেখাটি কি? যে কোথায়? রেপিটাইট বিযুক্তি রেখা, যার গভীরতা হচ্ছে 700 কিলোমিটার পর্যন্ত। বোঝা গেল? এবার তোমরা দেখো, আর এখানে একটা মনে রাখবে তোমরা যে ভূত্বক এখান থেকে একটু ভূত্বক, এখান থেকে একটু হচ্ছে কি? গুরুমণ্ডল। তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝ বরাবর একটি রেখা গেছে, সেটার নাম হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। এটির গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। বোঝা গেল? দেখো, এবার যেটা ঊর্ধ্ব গুরুমণ্ডল বা ক্রফেসীমা,
এই স্তরে রয়েছে একটি অতি সান্দ্র স্তর, অতি সান্দ্র নমনীয় পরিবর্তনশীল অঞ্চল, যেটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারে কিন্তু তাপের পরিচলন স্রোতের সংকোচন এবং প্রসারণ বলের ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে কিন্তু ফাটল সৃষ্টি হয় এবং এই ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমা বেরিয়ে এসে লাভা রূপে বেরিয়ে আসে। ওকে, এখান থেকে কিন্তু যত রকম প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে, ভূমিকম্প বলো, অগ্নুৎপাত বলো, এই অ্যাস্থেনোস্ফিয়ার থেকে কিন্তু হয়। তাহলে যদি বলে অ্যাস্থেনোস্ফিয়ার কি, তখন বলবে যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে অবস্থিত অতি দুর্বল সান্দ্র স্তরটিকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। অ্যাস্থেনোস্ফিয়ারটি নামকরণ করেছিল বিজ্ঞানী ব্যাডেল। ওকে, দেখো এবার দেখো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কি, যে 2900 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত স্তরটিকে বলা হয় কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল আরেক নাম হচ্ছে নিফে, যেটি লোহা এবং নিকেল দ্বারা গঠিত। এই কেন্দ্রমণ্ডলের দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলকে একটি কাল্পনিক বিযুক্তি রেখা দ্বারা ভাগ করেছে, সেটার নাম হলো লেহম্যান বিযুক্তি রেখা। এর গভীরতা হচ্ছে 5100 কিলোমিটার। বোঝা গেল? তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, বেশি বড় করা যাবে না, হয়তো বিরক্তি লাগবে তোমাদের। তো এখানে অনেক শর্ট প্রশ্ন হলো, তোমরা খাতা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। হ্যাঁ, আর এখানে একটা কথা বলতে ভুলেছি, এখানে পরীক্ষা আসতে পারে যে ভূত্বকের গড় তাপমাত্রা কত বা তাপমাত্রা কত, 15 ডিগ্রি সি, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, 15 ডিগ্রি সি, 15 ডিগ্রি সি। যদি বলে যে গুরুমণ্ডলের গড় তাপমাত্রা কত বা গুরুমণ্ডলের তাপমাত্রা কত, তাহলে তোমরা বলবে যে 2000 ডিগ্রি সি থেকে 2000 ডিগ্রি সি থেকে 3000 ডিগ্রি সি, 3000 ডিগ্রি সি। যদি বলে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত, তখন বলে 5000 ডিগ্রি সি, 5000 ডিগ্রি সি। ওকে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই। শুধু তোমাদের 8 ক্লাস বলে নয়, তুমি যখন এসএসসি পরীক্ষা দিবে, কিংবা তোমরা ক্লাস 11-এ উঠবে, কিংবা তোমরা ক্লাস যখন গ্রাজুয়েশন করবে, তখন কিন্তু এখান থেকে অনেক রকম প্রশ্ন কিন্তু থাকবেই, একদম মাস্ট। তাই এই যে টপিকটা আছে, এটা কিন্তু ভালো করে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে এবং এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু বারবার মুখস্থ করবে। হ্যাঁ, এখানে মোট 5টি বিযুক্তি রেখা পাবে। দেখো, কনরাড বিযুক্তি রেখা, মোহরভিষিক বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, লেহম্যান। 1 2 3 4 5। বলতে পারে যে পৃথিবীর ভূ অভ্যন্তরে কয়টি বিযুক্তি রেখা রয়েছে? 5টি, তাই তো নাকি? এই যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অ্যাস্থেনোস্ফিয়ার, যেটি ঊর্ধ্ব গুরুমণ্ডলে রয়েছে। হয়তো তোমাদের এখানে দিতেই পারে যে শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য কি, প্রশ্ন আসতেই পারে। ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল বা ক্রফেসিমা ডিফেসিমার মধ্যে পার্থক্য কি, আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ওকে, টাটা, বাই বাই।